মুসলমান ভাইরা রে আমার, মাতা পিতার হকের গুরুত্ব বুঝাইতে গিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার জীবনে তার মাতা পিতা উভয়জনকে পাইল, তার মাতা পিতা উভয়জনকে পেয়ে সে তার জিন্দেগি ভর মাতা পিতার পিছনে মেহনত করলো, মাতা পিতার সাথে ভালো আচরণ করলো, মাতা পিতাকে উত্তম চরিত্র উপহার দিল, মাতা পিতাকে শান্তি দিল, মাতা পিতার খেদমত করলো, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে অবস্থানরত থাকা অবস্থায় আমার রাসূল আরবি বলেন, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলিয়া দেয়। শুধু তাই না, রাসূল আরবি বলেন, ও যুবকের দল, তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও, কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে থাইকা তার মাতা এবং পিতা দুইজন থেকে কোনো একজনকে পাইল, কোনো একজনকে পেয়ে তাদের সেবা যত্নটা করলো, তাদের সেবা যত্নটা করার বদৌলতে আমার আল্লাহ তাদের একজনের বিনিময় জান্নাতের একটা দরজা খুলিয়া দেয়। অপরদিকে রাসূল আরবি বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে তার জীবন দশায় তার মাতা এবং পিতা উভয়জনকে পাইল, এই উভয়জনকে দুনিয়ার মধ্যে পাওয়ার পরে তাদের পিছনে সে শ্রম দিতে পারলো না, তাদের সাথে উত্তম আচরণ করতে পারলো না, তাদেরকে উত্তম আচরণ উপহার দিতে পারলো না, অর্থাৎ মাতা পিতাকে খুশি করতে পারলো না, ওই দুর্ভাগা সন্তানের জন্য আমার আল্লাহ জাহান্নামের দুইটা দরজা খুলিয়া দেয়। মুসলমান ভাইরা আমার, এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে যায়, কোন মুমিন বান্দা যদি এই দুনিয়ার মধ্যে থাইকা তার মাতা পিতাকে পাইল, তাদের সেবা করলো না, তাদের সাথে অশ্লীল মন্দ গর্হিত আচরণ করলো, ওই মন্দ এবং অশ্লীল আচরণ করার বদৌলতে আমার আল্লাহ তার ঠিকানাটা জান্নাতে রাখে নাই, তার ঠিকানাটা নির্ধারণ করেছেন জাহান্নাম। ও যুবক ভাই, এবার আপনার আমার চিন্তা করা দরকার, আপনি আমি আপনার আমার মাতা পিতার সাথে কি পরিমাণ ভালো আচরণ করি, কি পরিমাণ উত্তম আচরণ করি, এই বিষয়টা একটু চিন্তা করা দরকার। সমাজের কয়েকটা বাস্তবতা আমি আপনাদেরকে শোনাই। একটা যুবক যখন অন্য আরেকটা পরিবারের একটা মেয়ে তার স্ত্রী হিসাবে গ্রহণ করে, ওই স্ত্রীটা ঘরের ভিতর আইসা যখন একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত তার স্বামীকে কুমন্ত্রণা দিতে শুরু করে, আমি আমার বাসায় এটাকে বলি বালিশ পরা। কি পরা? আমি আমার বাসায় বলি এটার নাম বালিশ পরা। ওই বালিশ পরাটা পাওয়ার পরে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই সন্তানটা ধীরে ধীরে আস্তে আস্তে মাতা পিতার কাছ থেকে মাইনাস হয়ে যায়। বাবা যদি ডাক দিয়া বলে, আব্দুল হাফিজ তুমি আজকে জমিনের মধ্যে কাজ করতে হবে, বাবার সাথে উত্তরটা এমন হয়, আমি কাজ করতে পারবো না, তোমার কাজ তুমি করো। কারণ হলো ওই যে আগন্তুক নারী তার স্ত্রী হয়েছে, সে তাকে কুমন্ত্রণা নামক ট্যাবলেট খাওয়ায় দিছে। ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বাস্তব একটা কারগুজারি শোনায় দেই। আমরা যখন গত শুক্রবার ময়মনসিংহ 30 সাল মাহফিল করার জন্য যাই, তখন হরতাল থাকার কারণে একটা অটোর মধ্যে আমরা সওয়ার হইলাম, উঠলাম। একদম মুরব্বী একজন মানুষ, আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কেন এই বয়সে কি অটোর ড্রাইভিং এর মধ্যে নিমজ্জিত হয়েছেন?
ওই চাচা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাবা আমি শান্তি পেয়ে ওঠুর ড্রাইভারের মধ্যে নিমজ্জিত হয় নাই। আমার মনে হয় এই লাইফের মধ্যে কোনো শান্তি আমি উপভোগ করতে পারবো না। আমরা জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো সন্তান নেই? হ্যাঁ আমার সন্তান আছে। ওই মুরব্বী বাবা ডাক দিয়া বলেন, হুজুর আমার সন্তান আছে, সে জাঁকজমকপূর্ণ রুজি রোজগার করে, কিন্তু এই সন্তানের বাবা হওয়ার পরে আমি এই বয়সে রাস্তার মধ্যে গাড়ি চালাতে হয়। তখন ওনাকে বললাম, এই পরিস্থিতিটা কেন? ওই চাচা ডাক দিয়া বলেন, এই পরিস্থিতি আমার হলো, আমি একটা মেয়েকে আমার পুত্রবধূ বানায় আনলাম। চিন্তা করলাম এই মেয়েটাকে যদি আমার ছেলের বউ বানাইতে পারি তাহলে হয়তো বা আমার পরিবারটা সুন্দর হয়ে যাবে। কিছুদিন যেতে না যেতে আমার সন্তান তার স্ত্রীর কুমন্ত্রণায় পড়িয়া আমার সাথে দুরাচরণ করতে আরম্ভ করলো। আমি তাকে বিবাহ করানোর পরে আমি তাকে একটা সিএনজি কিনা দিছি। একটা সিএনজির দাম মনে হয় 10,000 টাকা। হ্যাঁ, একটা গরিব বাবা যদি একটা ছেলেকে একটা সিএনজি কিনা দেয় তাহলে কি পরিমাণ কষ্ট এবং মুজাহাদা করতে হয়, যে বাবা দেয় সেই বাবা জানে। ওই মুরব্বী বাবা বলেন, হুজুর আমি আমার সন্তানকে বিবাহ করানোর পরে সন্তানের শান্তির জন্য আমি তাকে একটা সিএনজি কিনা দিলাম, আমার সন্তান যেন তার জিন্দেগিটা সুন্দর এবং সচ্ছলভাবে পরিচালনা করতে পারে। কিন্তু আমার জন্য দুঃখের বিষয় হলো, আমি যখন সিএনজিটা কিনা দিলাম, এই সিএনজিটা কিনা দেওয়ার পরে কেমন জানি সে আমার সাথে অশ্লীল এবং মন্দ গর্হিত আচরণ করতে শুরু করে। কিন্তু আমি আমার সন্তানের সাথে তর্ক বিতর্ক করে আমি তার সাথে তার প্রতিবাদ করতে পারি না, যার কারণে আমি চিন্তা করলাম আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে বিচরণ করব ততদিন পর্যন্ত আমি আমার নিজের উপার্জন দ্বারা আমার জীবন পরিচালনা করব। মুসলমান ইমানদার, এই যে একটা দৃশ্য দেখলাম, ওই দৃশ্যটা দেখার পরে মনের মধ্যে একটা ধাক্কা লাগলো। আমিও তো এমন একটা বাবার সন্তান, যেই বাবা আমাকে আজকে মাদ্রাসায় লেখাপড়া করাইছে। ও যুবক, আমিও তোমাদের মতো একটা যুবক সন্তান। আমার মা বাবা আমার জন্য খালিস নিয়তে আল্লাহর কাছে দোয়া করে দিছে। আমার মা আমার মাথার মধ্যে হাত দিয়া দোয়া করে দিছে, বাবা তোমাকে যেন আল্লাহ দ্বীনের একজন আলেম হিসাবে কবুল করে। আমি তো এখন প্রায় জায়গায় গর্ব করে বলি, আমি আজকে হাজার হাজার মানুষের সামনে এই মেম্বরে বসার, হাজার হাজার মানুষের সম্মুখে মাহফিলে অংশগ্রহণ করার সুযোগটা একমাত্র আমার মাতা পিতার দুয়ার বদৌলতে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মাতা পিতা যদি আমার জন্য দোয়া না করতেন, আমার মাতা পিতা যদি আমার পিছনে মেহনত না করতে, তাহলে আমি আজকে আপনাদের সম্মুখে বসতে পারতাম না। আমার ঠিকানা ছিল আপনাদের ঠেকার ঘাট পাথরের কাজ করা, আমার ঠিকানা ছিল নদীতে বালু উত্তোলন করা, আমার ঠিকানাটা ছিল জমিনের মধ্যে কৃষি কাজ করা। কিন্তু না না না, আমার মাতা পিতা আমাকে ছোটবেলায় প্রতিজ্ঞা করেছিল যে আমার সন্তানকে সমাজের একজন আইডল হিসাবে উপস্থাপন করতে হবে। আমার মাতা পিতা আমার পিছনে শ্রম দিছে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, যার কারণে আমার আল্লাহ আমাকে এই স্থান পর্যন্ত পৌঁছায় দিছে। ঠিক তেমনি ভাবে প্রতিটা মাতা পিতা তার সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে গুনাহগারি করে, আল্লাহর কাছে আহাজারি করে, আল্লাহ তুমি আমার সন্তান
সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাও, তুমি আমার সন্তানটাকে সমাজের প্রতিষ্ঠিত একজন ব্যক্তি বানাও, তুমি আমার সন্তানটাকে সমাজের ধনাঢ্যশালী একজন ব্যক্তি বানাও। কিন্তু মাতা পিতার দুয়ার বদৌলতে আমরা সম্পদপ্রাপ্ত হয়, মাতা পিতার দুয়ার বদৌলতে থানার ওসি হয়, মাতা পিতার দুয়ার বদৌলতে ইউনিয়ন চেয়ারম্যান হয়, হওয়ার পরে মাতা পিতাকে ভুলে যায়। এমনও ইতিহাস মিলছে ব্যক্তি মাতা পিতার দুয়ার বদৌলতে চেয়ারম্যানে পরিণত হয়েছে, হওয়ার পরে নতুন ঘর করছে। এই ঘরের ভিতরে যখন বাবা ঢুকে, বাবাকে বলে বাবা জোকাগুলি বাহিরে রাখেন। এই যে আপনি ঘর নির্মাণ করলেন, এই ঘর নির্মাণ করা আপনার কোনো কাজে আসে নাই, কারণ যেই দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে আপনি দুনিয়ার আলো বাতাস উপভোগ করলেন, যেই দুইজন ব্যক্তিকে কেন্দ্র করিয়া আপনি দুনিয়ার সুন্দর স্বাচ্ছন্দ্যতা উপভোগ করলেন, এই দুইজন ব্যক্তিকে যদি আপনার এই ভালাকানার মধ্যে শুইতে না দেন, আপনার এই সুন্দর টাইলস পরিহিত ঘরের মধ্যে প্রবেশ করতে না দেন, তাহলে এই ঘরটা কোন দিনের জন্য? এই ঘরটা কোন দিনের জন্য? যায় যেই যুবকরা এই সমস্ত আচরণ নিয়ে আসো, আমি তোমাদেরকে বলে যেতে চাই, হে যুবকের দল, আমিও তো তোমাদের মতো একটা মাতা পিতার সন্তান। আজকে আমার মাতা পিতা এখনো দুনিয়ার মধ্যে জীবিত। আমি একটা যুবক হওয়ার পরে যদি আমার মাতা পিতাকে আমি উত্তম এবং সুন্দর আচরণ উপহার দিতে পারি, তুমি যুবক কেন পারবে না? তুমি যুবক কেন পারবে না? তুমি যদি নাহি পারো, তাহলে তুমি নিজে নিজে খাতার মধ্যে কলম দিয়া নোট করবা যে তোমার কপাল নষ্ট হয়ে গেছে, জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। তোমার এই কপালের মধ্যে মাতা পিতার দুয়াটা জুটে নাই, মাতা পিতার দুয়া তোমার নসিবে আসে নাই, কারণ তুমি মাতা পিতার সাথে বিয়াদবি করছো, মাতা পিতার সাথে অশ্লীল মন্দ গর্হিত আচরণ করছো, যেটা আমার আল্লাহ পছন্দ করে না। ও যুবক ভাই, মাতা পিতা যখন যুবককে আদেশ করে বাবা তুমি অমুক কাজটা করো, অমুক কাজের মধ্যে যেও না, তখন মাতা পিতার আদেশকে অমান্য করিয়া আমরা যাই কিনা? বাবা বলে তুই ফুটবল খেলিস না, ফুটবল, এই আসামি আমিও 2 বার ফুটবল খেলে 2 বার আনছি, এই আসামি আমি। বাবা বলে তুই ফুটবল খেলিস না, কারণ তোর হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে। কিন্তু আমরা এই কথাগুলি মানি না বা মানছি না, যার কারণে সন্তান মাতা এবং পিতার কথা অমান্য করার কারণে বিপদগ্রস্ত। কিন্তু বাবা এবং মা যখন বলে তুই এই কাজটা করিস না, সন্তান মানে না। এই যে অমান্যটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার আল্লাহ ওই যুবককে এমন শিক্ষা দেয়, বাবা না করেছে যে ফুটবল খেলা যাবে না, যখন মাতার কথা অমান্য করিয়া পিতার কথা অমান্য করিয়া ফুটবল খেলতে যায়, তখন ফুটবল খেলার শেষে একটা হাত এভাবে ঝুলায় নিয়ে বাড়ি দেয়। এটার কারণ হলো আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, তোর মা এবং বাবার মাধ্যমে আমি তোরে রেড সিগন্যাল দেওয়াইছিলাম। কি করছিলাম? আমি তোরে রেড সিগন্যাল দেওয়াইছিলাম যে তুই যদি ওই জায়গার মধ্যে এই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাস, তাহলে তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাছাড়াও রাসূল আরবি বলেন, সন্তান এবং মায়ের অন্তরের মধ্যে একটা আধ্যাত্মিক তার লাগানো থাকে। সন্তান বিশ্বের যে কোনো আনাচে কানাচে যত বড় বিপদের মধ্যে পড়ুক না কেন, এই বিপদের সংবাদ দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক, সর্বপ্রথম জানে কে? সর্বপ্রথম জানে মা। মায়ের অন্তরের মধ্যে ধাক্কা হবে। আমার আল্লাহ মা এবং সন্তানের অন্তরের মধ্যে আধ্যাত্মিক তার ফিটিং করে দিয়েছে। এজন্য দেখবেন বাচ্চা যখন ছোট থাকে, এই বাচ্চাটা যদি পেটের খিদার কারণে ক্রন্দন করে, তাহলেও এটা মা বুঝতে পারে। বাচ্চা যদি পেটের ব্যথার কারণে যদি ক্রন্দন করে, এটাও মা বুঝতে পারে। বাচ্চা কখন তার শরীর ব্যথার কারণে কান্না করে, এটাও মা বুঝতে পারে। এখান থেকেই প্রমাণিত হয়ে যায়, রাসূল আরবির কথার সত্যায়ন হয়ে যায় যে
সন্তান এবং মায়ের অন্তরের মধ্যে আমার আল্লাহ আধ্যাত্মিক তার সৃষ্টি করিয়া দিছে। এজন্য এই তার নিয়া যদি মা যদি সন্তানের জন্য জায়নামাজের মধ্যে বসিয়া মুসাল্লার মধ্যে বসিয়া সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানকে যুগের আলেম বানায়া দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে যুগের একজন নেতা বানায়া দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে সমাজের একজন আইডল হিসাবে গ্রহণ করো। আমার আপনার মাতা পিতা জায়নামাজে বসিয়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, এই দোয়াটা আল্লাহ কবুল করতে একটা সেকেন্ড তো দেরি করে না। মুসলমান ভাইরারে আমার, ওই যে দেখেন না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দুয়ার বদৌলতে যুগ শ্রেষ্ঠ অলিতে পরিণত হয়ে গেছে, যাকে অলিকুল শিরোমণি উপাধি দেওয়া হয়েছিল। ওই বাইজিদ কেমনে অলি হইল? বাইজিদকে মা ডাক দিলেন, বাইজিদ তুমি কোথায়? বাইজিদ বলে, আম্মু আমি আমার বিশ্রামগারে আমার রুমে উপস্থিত। আম্মু ডাক দিয়া বলেন, আমাকে পানি পান করাও। কিতাবের ভিতরে লিখেন, বাইজিদ মাকে পানি পান করানোর জন্য গভীর রজনীতে একটা পেয়ালা নিয়ে বের হয়ে গেলেন পানি তালাশ করার জন্য। বাইজিদ পানি এনে উপস্থিত হয়ে দেখে বাইজিদের আম্মা ঘুমায় গেছে। বাইজিদ পানির পেয়ালাটা হাতে নিয়া মায়ের শিয়রে দাঁড়ায় রয়েছে। মুয়াজ্জিন যখন ফজরের সময় আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মায়ের ঘুম ভেঙে গেছে। মা দুইটা চোখ খুইলা দেখে বাইজিদ পানির পেয়ালা নিয়ে দাঁড়ানো। মুসলমান ভাইরারে আমার, বাইজিদের আম্মা বলে, সন্তান তুমি কেন এতক্ষণ পর্যন্ত পানির একটা পেয়ালা নিয়ে আমার মাতার শিয়রে দাঁড়ায় আছো? তুমি তো পানির পেয়ালাটা আমার কাছে রাইখা তুমি অন্য কোথাও অবস্থান নিতে পারতে, তুমি তোমার রুমের মধ্যে গিয়ে তুমি আরাম করতে পারতে, বিশ্রাম নিতে পারতে। তুমি কেন আমার মাতার শিয়রে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছো? মুসলমান ভাইরারে আমার, ওই সময় ছোট্ট বাইজিদ মাকে আমার আল্লাহর কালাম থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া শোনায়া দেয়। আম্মু আপনি কি জানেন না আমার আল্লাহ যে আদেশ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি কি জানেন না আমার আল্লাহ যে ঘোষণা করেছেন মাতা পিতার সাথে অশ্লীল আচরণ করা যাবে না, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদেরকে ভালো আচরণ উপহার দিতে হবে। এই কথাটা কি আপনার স্মরণ নাই? মুসলমান ভাইরানি আমার, আমি আপনাদের সম্মুখে কোন বাইজিদের কথা বলি? যেই বাইজিদ ছোট্টবেলা তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও অপরের বাড়িতে মা কাজ করে করে বাইজিদকে লেখাপড়া করায়, বাইজিদকে লালন পালন করে। হঠাৎ করে মায়ের ধারণা হলো আমার বাইজিদকে সমাজের একজন ভালো মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে, সমাজের একজন আইডল হিসাবে উপস্থাপন করতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে বাইজিদের আম্মা ছোট্ট বাইজিদকে নিয়ে এলাকার বড় হুজুরের কাছে চলে গেলেন। বড় হুজুরের কাছে গিয়া বলেন, হুজুর আমি আপনার কাছে এসেছি একটা জরুরি প্রয়োজনে। হুজুর বলে, কেন কেন তুমি আমার কাছে আসছো? এবার ওই হুজুর ডাক দিয়া বলে, তুমি কেন আসছো? বাইজিদের আম্মা বলে, আমি আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনার হাতে ওয়াকফ করে দিতে চাই, আপনার হাতে তুলে দিতে চাই। এবার হুজুর ডাক দিয়া বলে, তুমি কেন এই ছোট্ট বাচ্চাকে আমার হাতে তুলে দিতে চাও? এবার বাইজিদের আম্মা ডাক দিয়া বলে, হুজুর আমার এই বাচ্চাটার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই বাচ্চাটাকে আমি পরের বাড়িতে কাজ করি লালন পালন করি। শুধু বাইজিদের আম্মা না, প্রতিটা মাতা পিতায় সন্তানকে পরের বাড়িতে কাজ কইরা হলেও তাকে লালন পালন করে। আজও কি শুনছেন এমন ইতিহাস যে সন্তান জন্ম হয়েছে তার একটা হাত নাই, একটা পা নাই, দুইটা পা নাই এবং চক্ষু নাই বা জবান বন্ধ। এই সন্তানটাকে কোনো মাতা পিতা ফালায়া দেয়? ফালায়া
দেন। যদি সন্তানের হাত নাই, যদিও সন্তানের পা নাই, যদিও সন্তানের চক্ষু নাই, কিন্তু মা বাবার কাছে এটা ওসল নয়, মা বাবার কাছে এটা সচ্ছল। বাইজিদের আম্মা বলেন, আমি বাইজিদকে পরের বাড়িতে কাজ কইরা কইরা এই বাইজিদকে আমি লেখাপড়া করাই, তাকে লালন পালন করি। আবার এলাকার বড় হুজুর বলে, তুমি আমার কাছে তাকে কেন তুলে দিতে চাও? বাইজিদের আম্মা বলে, হুজুর আমি আপনার হাতে তাকে এজন্য তুলে দিতে চাই যতক্ষণ পর্যন্ত আমার এই ছোট্ট বাইজির আপনার মতো বড় আলেম না হয়, আপনার মতো একজন ফকি না হয়, আপনার মতো একজন বালাগাতওয়ালা না হয়, আপনার মতো একজন মুফাসসির না হয়। আপনি আমার সাথে ওয়াদা করেন ততদিন পর্যন্ত বাইজিদকে আমার হাতে ফিরাইয়া দিবেন না। মুসলমান ভাইরারে আমার, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বড় হুজুর বাইজিদের মায়ের সাথে ওয়াদায় আবদ্ধ হয়ে গেলেন। বড় হুজুর ওয়াদা করলেন, ঠিক আছে, যতদিন পর্যন্ত বাইজিদকে আমার মতো বড় একজন ব্যক্তি না বানাইতে পারছি ততদিন পর্যন্ত তোমার কাছে ফিরাইয়া দিব না। মুসলমান ভাইরারে আমার, কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা, যার অন্তরে মায়ের ভালোবাসা দেখা দিছে, বাচ্চা দৌড়ে গিয়া হুজুরকে বলে, হুজুর আমি ছোট্ট একজন বাচ্চা, আমার ভিতরে মায়ের ভালোবাসা জাগ্রত হয়েছে, আমার মা আমাকে অত্যন্ত মুহাব্বত করে, আমার মা আমাকে অত্যন্ত ভালোবাসে, মায়ের মুহাব্বত আমার অন্তরে অধিক পরিমাণে দেখা দিছে, সুতরাং আমি আজই আমার মাকে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, শোনো শোনো, ভালো করিয়া শোনো। রাসূলে আরবি বলেন, কোন সন্তান যদি তার মাতা পিতার চেহারার দিকে একবার নেক নজরে চায়, তাহলে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেয়। তুমি লাখ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে তুমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়া তুমি হজ করো, তোমার এই হজটা যে আমার মালিকের কাছে কবুল হবে এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলে আরবি বলেন, কোন সন্তান যদি তার মাতা পিতার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, তাহলে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেয়, তাতে কোনো সন্দেহ নেই। ছোট্ট বাইজিদ মাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেলেন। এবার উস্তাদ চিন্তা করলেন, বাইজিদের কাছ থেকে সবক আদায় করার একটা সুবর্ণ সুযোগ। এবার উস্তাদ একটা শর্ত লাগাইলেন, বাইজিদ তোমার মার সাথে আমি ওয়াদায় আবদ্ধ হয়েছি, যতদিন পর্যন্ত তোমাকে আমার মতো না বানায় ততদিন পর্যন্ত তোমাকে তোমার মায়ের কাছে ফিরাইয়া দেওয়া যাবে না। তবে একটা শর্ত আছে, তোমাকে আমি দিতে পারি, তুমি যদি আমাকে 1 ঘন্টার ভিতরে 2 পারা কোরআন হেফজ কইরা শোনাইতে পারো। কই পারা? একটা পৃষ্ঠা মুখস্থ করলে কেমন যে লাগে, যারা হাফিজ তারা জানে, যারা হাফিজ তারা জানে। বাইজিদরে উস্তাদের শর্ত লাগাইছে, 2 পারা কোরআন মুখস্থ কইরা 1 ঘন্টার ভিতরে শোনাইতে হবে। মুসলমান ভাইরারে আমার, ছোট্ট বাইজিদ বলে, ঠিক আছে, আমি আপনাকে 1 ঘন্টার ভিতরে আমি আপনাকে 2 পারা কোরআন হেফজ কইরা শোনাইয়া দিব। এবার উস্তাদ বলে, ঠিক আছে, তুমি যদি শোনাইতে পারো তাহলে তোমার ছুটি। মুসলমান ভাইরারে আমার, কিতাবের ভিতরে লিখে ছোট্ট বাইজিদ কুরআনুল কারীম হাতে নিয়া তার নির্ধারিত স্থানের মধ্যে বসিয়া কোরআন খুলিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, মওলা তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার এই কালামটা তোমার গোলামের সিনার ভিতরে ঢুকায়া দাও। কিতাবের ভিতরে লিখে বাইজিদ আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আবার আল্লাহ বাইজিদের সিনার ভিতরে পূর্ণ 2 পারা কোরআন ঢুকায়া দিতে একটা মুহূর্ত দেরি করে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, তাৎক্ষণিক ভাবে বাইজিদ দৌড়ে উঠে গেলেন, উস্তাদকে গিয়া বলেন, উস্তাদ আপনি আমার সবক নিতে পারেন। উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন, তোমাকে আমি 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা সময়ের ভিতরে তুমি আমাকে 2 পারা কোরআন শোনাইবা, তুমি এখনই আমার কাছে চলে আসলা। 1 ঘন্টা তো দূরের কথা, 40 মিনিটও না, আধা ঘন্টাও না, 20 মিনিটও না, এই অল্প সময়ের মধ্যে তুমি কি করলে, এটা কিভাবে সম্ভব? মুসলমান ভাইরারে আমার, ছোট্ট বাইজিদ উস্তাদের কাছে উত্তর দেয়, হুজুর
এখানে চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আমার আল্লাহর গোলাম, কোরআন এটা আল্লাহর কালাম। এই কালামটা আমি গোলামের ভিতরে আমার আল্লাহ তার কুদরতি ভাবে ঢুকাইয়া দিছে। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা অল্প সংক্ষেপে শেষ করিয়া দে। ছোট্ট বাইজিদ ছুটি নিয়ে জোর দিলেন, মার দরজার মধ্যে গিয়ে নক করলেন যে আম্মু আমি তোমাকে দেখতে আসছি। বাইজিদের আম্মা ভিতর থেকে বলেন তুমি কে? যে আমি বাইজিদ। আমি তোমাকে দেখতে আসছি। বাইজিদের আম্মা বলে না না না, তুমি আমার বাইজিদ হতে পারো না, কারণ বড় হুজুরের সাথে আমার চুক্তি হয়েছে, আমার ওয়াদা হয়েছে, যতদিন পর্যন্ত তোমাকে বড় আলেম না বানায় ততদিন পর্যন্ত তোমাকে তার মায়ের কাছে ফিরাইয়া দেওয়া যাবে না। বাইজিদ এখান থেকে বিরক্ত হয়ে উস্তাদের কাছে গেলেন। উস্তাদকে গিয়া বলেন উস্তাদ কাহিনী কি আমি বুঝতে পারলাম না, মায়ের দরজার মধ্যে আমি নক করলাম, মা দরজা খুলছে না। এবার উস্তাদ বলে তোমাকে না ইতিপূর্বে বললাম তোমার মা আমার সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছে, যতদিন পর্যন্ত আমার মতো তোমাকে না বানাইতে পারি ততদিন পর্যন্ত তোমার কোনো ছুটি নাই। আবার বাইজিদ তার ইচ্ছাকৃতভাবে লেখা পড়াই লাইগা গেলেন। অল্প কিছুদিন যখন লেখা পড়াই থাকলেন, বাইজিদের উস্তাদকে আমার আল্লাহ উপর থেকে জানাই দিছে এবং একটা বেলায়েতের পাগড়ি দান করছে। এই পাগড়ি দিয়া উস্তাদকে জানাই দিছে ও বাইজিদের উস্তাদ, আমি এই মুহূর্তে বাইজিদের দ্বারা সারা বিশ্বে ইসলামের খেদমত নিতে চাই। উস্তাদকে জানাইয়া দিছে আমি তোমাকে যে বেলায়েতের পাগড়ি দান করছি ওই বেলায়েতের পাগড়িটা তুমি বাইজিদের মাথার মধ্যে পরাইয়া দাও, ওই বাইজিদের দ্বারা আমি বিশ্বব্যাপী ইসলামের খেদমত নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই যে ছোট্ট বাইজিদ এই অল্প বয়সে এত বড় মাকাম অর্জন করলেন, এত বড় সুনাম অর্জন করলেন, এত বড় একজন ব্যক্তিত্বে পরিণত হয়ে গেলেন, এটার পিছনে আপনার আমার কোনো মেহনত আছে? এটার পিছনে একমাত্র মায়ের দোয়া। এজন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মুমিন বান্দারা, তোমরা মাতা পিতার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, কারণ মাতা পিতা যদি খুশি হয় আমি আল্লাহও খুশি। সুবহানাল্লাহ।